রকস্টার নিয়ে আমি যেটা বলবো যে আমি যা দেখেছি আমার রিভিউর সাথে অনেক দর্শকের রিভিউ মিলবে না। আমি যেটা ফেসবুকে ঈদের দিন থেকে দেখেছি, দেখলাম যে মিক্সড রিয়াকশন, কেউ পজিটিভ কেউ নেগেটিভ, বাট ডেফিনেটলি ট্রাস্ট মি, আমি অ্যাডলফ খান, আমি যখনই এসে রকস্টারটা দেখলাম, দেখা শুরু করলাম, আমি এতটা বেশি মুগ্ধ হয়েছি এবং এতটা বেশি আমার ভালো লেগেছে। আমি বলবো এটা আমাদের দেশের জন্য একটা সত্যিকার অর্থেই একটা খুবই সুন্দর একটা সিনেমা এবং সাকিব খানের জীবনের লাইফের অনবদ্য সেরা একটি চলচ্চিত্র। আপনারা যারা না দেখবেন, আপনারা অন্যদের রিভিউ না নিয়ে নিজে দেখুন, আরাম করে দেখুন, নিজে ভেবে তারপর মতামত আপনারা পোষণ করুন। অবশ্যই আপনাদের রকস্টার ভালো লাগবে। ডেফিনেটলি প্রিন্স আমার ভালো লাগেনি, কিন্তু সেগুলোর তুলনায় অনেকগুলো কয়েকটা ছবির তুলনায় রকস্টার অনেক বেশি ভালো একটা সিনেমা, সত্যি কথা যেটা। এবং আমি আমি আশা রাখছি যদি কোনো রকম কোনো সিন্ডিকেট বা কোনো রকম কোনো পলিটিক্স বা আদার্স কোনো ব্যাপার না ঘটে, তবে অবশ্যই সাকিব খানকে ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত রকস্টারের জন্য। আমার সিনেমা পাওয়া যাবে বলছি, আমি অলরেডি দুটি চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছি। সো আশা করি সেগুলো কাজ শুরু হবে। কাজ শুরু হলে ডিটেলটা আসলে আমি অলরেডি বলেছি। আমার দুটো ছবির সাথে অলরেডি কানেক্টেড। আমি একটা ছবি করছি হচ্ছিল আমাদের বিখ্যাত নারী নির্মাতা নার্গিস আপার ছবি। তো সেই ছবিটা উনি বাইরে আছেন, উনি আসলে হয়তোবা সেই ছবির কাজটা শুরু হবে। প্রোডাকশন হাউসটা বেশ বড়, সেটা হলো আপনাদের মান্না ভাইয়ের প্রোডাকশন, গীতাঞ্জলি চলচ্চিত্র। সো সেই ছবির জন্য আমি অলরেডি হয়ে যাচ্ছি, আমাদের কাজটা শুরু হবে, একটু ডিলে হয়েছে বাট স্টার্ট হবে। আরও একটি কাজের সাথেও আমি যুক্ত হতে যাচ্ছি। আশা করি অ্যাটলিস্ট ফাইনালি আমি আপনাদের সাথে চলচ্চিত্র নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ।